একটি গভীর জঙ্গলে একটি শিয়াল থাকত। সে ভীষণ ভয়ঙ্কর ছিল আর ছোট ছোট প্রাণীদেরকে দেখতে পেলেই ধরে খেয়ে ফেলত। আর সেই জঙ্গলে দুটি মা হাঁসও থাকত। তারা অনেক ভালো ছিল আর তাদের অনেকগুলো করে ডিমও ছিল। সেই জঙ্গলে তারা দুজন একসঙ্গেই ঘোরাঘুরি করতো আর একসঙ্গেই থাকতো। একদিন চলো চলো, এখন আমরা কিছু খাবার খেয়ে আসি। একদিন হয়ে গেল আমরা কিছুই খাইনি। এভাবে থাকলে আমাদের শরীর খারাপ করবে। তার থেকে আমরা জলদি করে চলো গিয়ে কিছু মাছ শিকার করে ঘুরে আসি। ঠিক আছে, চলো তবে। একটু দূরে একটি ডোবাতে মাছ শিকার করতে চলে যায়। আর এদিকে শিয়াল তখন খাবারের খোঁজে বের হয়। আরে ওই তো একটা দূরে ছাগল দেখা যাচ্ছে, আজকে এটাকে আমার শিকার করব। সেই বলে শিয়াল সেই ছাগলকে ধরার জন্য দৌড়তে লাগে। আর ছাগলও দৌড়তে লাগে শিয়ালকে দেখে। আর ছুটতে ছুটতে তারা, তুই কত দূর পালাবি, তোকে আজকে আমি ধরেই ছাড়বো। ছাগল ছুটতে ছুটতে অনেক দূরে চলে আসে শিয়ালের থেকে। আর ছাগল সেইখান থেকে পালিয়ে যায়। আরে আরে, এইদিকেই তো এলো ওই ছাগলটা। এইখান থেকে কোন দিকে গেল? আর মনে হয় ওই ছাগলটাকে খুঁজে পাওয়া যাবে না। এখন আমি সামনের দিকে আর একটু এগিয়ে দেখি। তারপর শিয়াল সামনের দিকে এগিয়ে যায়। আরে এটা কি দেখছি, এখানে তো অনেকগুলো ডিম। দুটো দুটো মা হাঁসের ডিম আছে। আজকে তো আমার ভুড়ি ভোজ। এই একটি হাঁসের ডিম খেয়ে নি, আর বাকিগুলো কালকে এসে খাবো। এই বলে শিয়াল একটি হাঁসের ডিম খেয়ে নেই আর সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর, আরে আরে, আমার ডিমগুলো কে খেয়েছে? মনে হচ্ছে আমার ডিমগুলো কোনো দুষ্টু প্রাণী এসে খেয়ে নিয়েছে আর এইগুলো রেখে দিয়েছে। এইগুলো মনে হচ্ছে সে খেতে পারেনি। আমার সবকটা ডিম খেয়ে নিয়েছে ওই দুষ্টু প্রাণীটি। এখন তুমি শান্ত হও। এই কাজ যে প্রাণীরই হোক, আমরা ওকে ছাড়বো না। ওর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমাদের ডিম খাওয়া এইটা আমি মেনে নেব না। কাল থেকে আমরা একজন করে পাহারা দেব। তারপর মা হাঁস একজন করে পাহারা দিতে শুরু করে। তুমি এখন যাও, আমি পাহারা দিচ্ছি। তারপরে আমি যাব, তুমি পাহারা দিবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে ঘুরে আসছি। তারপর একটি মা হাঁস সেইখান থেকে ডোবার দিকে মাছ শিকার করতে চলে যায়। কিছুক্ষণ পর সেইখানে শিয়াল আবার আসে। হা হা হা, আজকে তো দেখছি ডিমের সাথে ওর মালিকও আছে। আজকে তোদের সব কটাকে খাবো আর তোদেরকে খেয়ে এইখান থেকে চলে যাব। হা হা হা। তারপর সেই কথা শোনার পর মা হাঁস সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হা হা, তুই পালা না রে পুচকাস, তুই কত দূর পালাবি? তোর ডিমগুলো খেয়ে আমি তোকে এক্ষুনি ধরবো। তারপর শিয়াল সেইখান থেকে মা হাঁসের ডিমগুলো খেয়ে নেয় আর মা হাঁসকে তাড়া করতে লাগে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর, আরে মা হাঁসটা তো এইদিকে এলো, এক্ষুনি গেল কোথায়? আর যেদিকেই যাক, ও আবার ডিম পাড়বে। ওকে খেয়ে লাভ নেই। ও ডিম পাড়বে আর সেই ডিম আমি খাবো। এখন আমি বাড়ি যাই। তারপর সেইখান থেকে শিয়াল বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর মা হাঁসগুলো আবার তাদের জায়গায় একসাথে জড়ো হয়। এইবার আমি ওই শিয়ালকে ছাড়বো না। ও আমার সামনে আমার ডিমগুলো সব খেয়ে নিয়েছে। ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওকে কিছু না কিছু করে এর উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদেরকে কোনো বুদ্ধি বের করতে হবে এবার।
আমি একটি দারুণ বুদ্ধি পেয়েছি, ওই দুষ্টু শিয়ালকে শাস্তি দেওয়ার। তারপরে তারা দুজন একটি ডোবার কাছে চলে আসে, আর সেই ডোবাটা অনেক গভীর ছিল এবং পিচ্ছল ছিল। আর তারা দুজন সেইখানে ওই পুকুরটাকে অনেক ঝোপঝাড় দিয়ে ঢেকে দেয়, যাতে কেউ বুঝতে না পারে সেইখানে কোনো পুকুর আছে বলে। আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে। আমাদের সব কাজ শেষ, এবারে ওই শিয়ালের আসার পালা। আমি গিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই শিয়ালকে নিয়ে আসবো। তারপর বিকাল বেলায়, আরে আরে, ওই তো শিয়াল এইদিকেই আসছে, আমাদের কাজটা অনেক কমে গেল। এবারে গিয়ে আমি ওই শিয়ালকে ভুলিয়ে ভালিয়ে এইদিকে নিয়ে আসি। তারপর মাহাস শিয়ালের কাছে চলে যায়। আরে রাজামশাই, রাজামশাই, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার জন্য অনেক খাবার রেখেছি ওই ডোবার ধারে। তুই যদি আমাকে মিথ্যে বলিস তাহলে তোকে আমি কিন্তু খেয়ে নেব, এটা মনে রাখবি। তারপর শিয়াল সেই পুকুরের পাশে চলে যায়। আর যেই না সেই পুকুরের পাশে গেছে, অমনি সেই পুকুরে হুড়মুড়িয়ে পড়ে যায় আর বাঁচাও বাঁচাও বলতে লাগে। তারপর আস্তে আস্তে শিয়াল ডুবে মারা যায়। আর সেই মাহাসগুলো আনন্দে ভালোভাবে থাকতে লাগে সেই জঙ্গলে।